হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমাদের বাগানের যে আম বাগান আছে। এই আম বাগানে কিছুদিন আগে আম শেষ হওয়ার পরপরই কিন্তু আমরা গাছে পুনিং করে দিয়েছিলাম, যেটা আপনি দেখতে পারতেছেন। এই যে পুনিং করার কিছু দৃশ্য রয়ে গেছে, ইভেন্টের দিকে রয়ে গেছে। তারপরে এখন যে সময়, এই সময় কিন্তু সার দেওয়ার একটা উপযুক্ত সময়। সেই জন্য কিন্তু আমরা যে গাছের চারকানি পরিষ্কার কইরা এভাবে ঠিক এভাবে কইরা এই যে গর্ত কইরা এটাতে কিন্তু সার দেওয়া হবে। অনেক বিভিন্ন ধরনের সার দেওয়া হবে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাই দিব যে কি কি সার দেওয়া লাগে এই সময়ে গাছের জন্য। পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন আমাদের কাছ থেকে। আর এইগুলা করা হয়েছে মূলত সার দেওয়ার জন্য। গাছ থেকে কিন্তু অনেকটা দূর সারের যেই পরিমাণটা বা সার দেওয়ার এয়ারটা গাছ থেকে কিন্তু প্রায় 2 ফিটের উপরে দূর, 2 থেকে 2.5 ফিটের উপরে কিন্তু দূরে সার দেওয়ার জন্য এই গর্তগুলা এভাবে করা হয়েছে। ইনশাল্লাহ পরবর্তী যে আপডেটটা আছে, আমাদের কিন্তু প্রত্যেকটা গাছেই এরকম এরকম করে এই যে এভাবে দেওয়া হয়েছে। ইভেন আমাদের এই জায়গায় পুরোটা বাগানে 287টা আম গাছ আছে। এখান থেকে কিন্তু আমরা প্রচুর আম সেল করে থাকি। বাৎসরিক একটা ভালো অ্যামাউন্ট আছে আমাদের কাছে। প্রত্যেকটা গাছেই কিন্তু আমরা সেম এভাবে এভাবে করে দিতেছি, যেভাবে সার দেওয়া যায়। দেখেন প্রত্যেকটা গাছেই একই সেম অবস্থা। ওই দিক দিয়ে ওরা কাজ করতেছে। প্রত্যেকটা গাছই কিন্তু আমাদের এভাবে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। তো আপনারা এই ভিডিওটি দেখে থাকলে আপনাদের গাছগুলো এরকমভাবে করবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনাদের কীভাবে সার দিবেন, ইভেন কী সার